কিছুতে দাঁড়ি কি সার ওষুধ দিয়ে মোড়া করছে, কথা ঠিক কিনা? মাগু 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 মাগু। এই আবু তালিবার মতো আশেকের রাসূল পৃথিবীতে নাই জুবাইর ভাই। হ্যাঁ, তো যখন রিমান্ডে যান সাক্কাতুল মওত চলেন, নবীজি দেখতেছে সাসারে বুঝি আছে তেল্লা, তারপরেও নবীজি এ যাইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালিব, আবু তালেবের যখন সাক্কাতুল মওত শুরু হয়ে গেল, যা আখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালেন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। নবীজি তার কাছে যাইয়া আবু জাহল ডাকাইতে রে পাইছে, আর কারে পাইছে? মুগীরা রে পাইছে। নবীজি কয়, আমি চাচাও, আপনি আমাকে নাবালক থেকে ফালিলালি বিয়া করেছেন, আপনি যতদিন ছিলেন তাম পৃথিবীর কোন শক্তি আমার চোখের দিকে তাকাইতে পারে না। আপনি আমার এত প্রিয় চাচা, বন্ধুর মতো চাচা, আপনি আর বিয়া করাইছেন। খাদিজার লগে বিয়ার সময় আপনি খুতবা দিয়েছেন, কত বড় হুজুর। ও চাচা, আপনি আখেরে মরজে মওত চলে আইছেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর পকেটে জান্নাতে সিল, চেয়ারম্যান, সচিব, তারপরে এমপি, মন্ত্রী সাহেব যারা আছে, প্রিন্সিপাল, এরকম ব্যাগের ভিতরে সিল থাকে। ও চাচা, আপনি দেখেন জান্নাতে সিল আছে, আমি সিল মারি দিয়ে আপনাদের জান্নাতের দিকে লই যাইও। এরপরে আবু জাহল এই মুগীরা তার দিকে চা, আবু তালেবের দিকে চা, কই আবা তালেব আতারকাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুই কি মরার আগে আগে দল ফালটাইতে চাও নি? মুহাম্মদের দলে বুঝি যাইতে চাও? আব্দুল মুত্তালিব তোর আব্বার দল বুঝি ফালটাইতে চাও? এরপর আবু তালেব কয়, বাতিজা রে, লাও লাও তাইয়ারানি কুরাইশুন লাকাতু বিহা আইনাকা। যদি আমারে কুরাইশেরা, লক্ষ্মী ফিরগারা, যদি লক্ষ্মীরা যদি আমারে বদনামি না করতো, আমি কলমা পড়িত চক্ষু শীতল করতাম। এই কথা কইছে। এই এক সেকেন্ডে চাক্কা পাঞ্চার, চাক্কা চাক্কা আসলে হাতের হাওয়া ছাড়ি দিছে। এবার ও তার বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতে কইতে আছে নবীজি থেকে হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتهل بنعلين يقلب بينهما دماغه। সবচেয়ে জাহান্নামের সহজ শাস্তি আল্লাহ আবু তালেবের দিছে। তারে দুইয়ান আগুনের স্যান্ডেল ভরা দিছে, আগুনের স্যান্ডেল নিচে আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায়। এত বড় আশিকের রাসূল হইয়া, এত বড় আল্লাহ ওয়ালা হইয়া আবু তালিব বাদরা খাইছেনি? বলে আফসারি সাহেব, আবু তালিব বা কেন আল্লাহ ওয়ালা হয়? কইতাম নি। আবু তালিব বা আল্লাহরে কিন্তু মানতো, আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, শুধু মুহাম্মদের রিসালাত মানতো না। কি মানতো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত মানতো না। এ দেখেন, খাদিজার লগে যখন বিয়ে করা, তখন হযরত আবু তালেব হুজুরে খতিবুল আলা হাতে খুতবা দিতে আছে। কি সুন্দর খুতবা দেখেন, কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর এই হাদিসে আছে। কি সুন্দর এত খুতবা পড়া। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। দেখছেন নি হাতের খুতবা কত সুন্দর? কার? আবু তালেব হুজুরের। কোন হুজুরের? আবু তালিব হুজুরের। কত নষ্ট হয়ে বলা। আলিফ লামে ইস্তেগরাকি ধরলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার। কয় প্রকার? কুরআন ও মুক্তাতে লিখছে হারুন আল মাদানী ভাই। দেখবেন কিতাবটা বহু থাকে 22-23 বছর আগে কিতাবটা ছাপাইছিল, এতটা কিতাব, ঠিক নেই? কুরআন ও মুক্তা খেরের কাগজে। আর ভাই তো বোঝে না কিতাব গাছে মাকবুল এ আল্লাহ আয় সব কিতাব অফসেট পেপারে করছি। অনেক কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাইতের মতো? আমি আমার কোন কিতাব অফসেট পেপার ছাড়া করি না। শুন, আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন। কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই। টুনসরের আমার প্রিন্সিপাল। আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও। তোরা লক্ষ্য কেন ইচ্ছে হলাম জন্মদের বেলা
তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেটা তো দেশ আমিন কর আরো জোরে আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও। এখন আসে কোন কথা বলছিলাম, আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা, হেতে আল্লাহর প্রতি বিশ্বাসী। আবার কয় সে আল্লাহ যিনি আমাদের কাবা শরীফ বানাইছে, সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো, ঠিক কিনা? আঙ্গ কাবাতে আইবো আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা আর বাতিজা মোহাম্মদ, তার লগে বিসিএস ক্যাডার ডিসি রাষ্ট্রপতি ডক্টর ইউনুস, তামাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত হোলা টোলা আছে, লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন। এ বরকত ফদল করমে আর বাতিজা তুষারা হইতো না। দেখছেন এতে কত শয়ানা কমিটির মহাসচিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? এই যে এতে কইছেন আলহামদুলিল্লাহ ইল্লাজি, তাইলে বুঝা গেল এতে আল্লাহর প্রতি ঈমান আছে। কত বড় কাট্টা মুশরিক হেতে, হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব দাঁড়ি গতিটি রায় এই বাপ্পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে, কথা কি না? কিন্তু ফাক্কা মুমিন দেখা যায়, কিন্তু রেসালাত না মানার কারণে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মুশরিক কি হয়েছে? অনিচ্ছা সত্ত্বে মুশরিক আছে আঙ্গ বাংলাদেশে 95%। ওমা আফসারি সাহেব আপনি এটি কিতা কর, আমরা এত মহব্বত করি, আপনি আঙ্গ খাই আঙ্গ বিরুদ্ধে ফতুয়া দিলেন, ও ঠিক কিনা? এতে এই দাঁড়িয়ে নামাজ কলমা পড়ে মসজিদের আক্কাতারে খাড়া, কত সুন্দর লাগে এতে। হ্যাঁ, এত কাবজাবার দরকার নেই, আফসার এটি কে রোয়াজ করে নোয়াজ কলমারে জিকির রোজগার ঠিক আছে, বহুত ভালো ভালো কাজ করে হালাল হালাম বাসি চলি, কি তারা দিন কায়েম ফরজ টরজ কর, দরকার আছে না এসব কোবা করবো মারার মধ্যে দূর মিয়া, কথা ঠিক কিনা? আসেন, নবীজি মক্কার জমিনে 13 বছর ছিল। কয় বছর? এই 13 বছরে এসব কি ওয়াজ করছিল? তৌহিদ মানো, জান্নাতে দাও, একটাই ওয়াজ, আল্লাহ মানো। ওই যে ইসমাইল ভাই ওয়াজ করে গেছে আর আগে। আর মক্কার জমিনে মদিনার জমিনে হুজুর 10 বছর আছিল। এই 10 বছর হুজুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল, ডিসি ছিল, ইউনিয়ন সচিব ছিল, পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ভূমি মন্ত্রী ছিল। উম্মতের যা যা দরকার এই 10 বছর হুজুর অফিসে বসি, মদিনা তৈবার মসজিদে বসি উম্মতের শিখাই দিছে। এটাই নবীর সুন্নত। আমরা এই মোতাবেক জীবন গাড়ি চালাইতে হইব, ঠিক কিনা? আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিই 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার অফিস, ডিসি অফিস, সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর, এরিস্টটল, আল্লামা এরিস্টটল হুজুর, প্লেটো, মেকিয়াভেলি, উড্ডুলসন, ক্যারন কর্স হুজুর, অক্টোবিয়া হিল, অস্কার ম্যাকুলাস, কন্নর, কণ্ঠস, কেনেথ্রে, ক্যারন ক্রস হুজুরের তরিকা মোতাবেক আপনি চলতে আছেন। ধর্ম নিরপেক্ষ দি 10টা 4টা অফিসে বই, তাহলে 10টা 4টা অফিসের ভিতরে আল্লাহ নাই? আসেনি? আল্লাহ নাই? আসেনি? আপনার সামগ্রিক জীবন এই 10টা 4টা ন খালি পুরা 24 ঘন্টা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, মনে করবেন যে আপনি কামেলে মোকাম্মেল মুমিন, ঠিক কিনা? আর না অর্ধেকটা মুমিন কলমা ফালতান, কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার তো নাই, আনলে মদিনা কি ওয়াজটি করছিল হিটার তো আনলে নাই। কি সুন্দর কত সিটিং বাজি করেন। আমরা কাকু মরি গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে ইয়ে খাড়ায় বক্তৃতা দেন, আর কাকু কেমন আসিল বালা বালা, এক সোনারে এক ডাকাইতে আরো কতিটি ডাকাইতে বালা, আর কাকু কেমন সব সোনারে বা আল্লাহ তোকে জানাজার হিয়াল দি এনে খাড়াই চাই ক, তাইলে আল্লাহকে দেয়া যায় সিটিং বাজি তোরা করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের, সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতে হবে বালা, সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দলি সূরা ফিকার দেখানে যাও, তিন পড়লে কি কয় বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা রহমান 31 বার আছে, ফাবিআইয়া আলাইহি
তোমরা চিনেছেন কি আর কোন নিয়ামত অস্বীকার করনি? এই মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকেতে মাসলাটা বোঝে না। সূরা রহমান পড়লে এ ফাবিয়া ইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান যতবার পড়বো ইমামে ফিসদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তো তুই যে গাজ্জরে এইভাবে চলছে, নবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীতে ছিল, নবীর ক্লাসের ছাত্র 554 টা মারা গেছে নবীর আমলে, এগুলোর হুজুর দাফন করছেনি, কথা কসা কবর দিছেনি। কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি সম্মাননা দিছেনি? দিছেনি? দেখছেন নি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারে কবর রাখবার সময় আপনাদের ঠিক না? অনইসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। কবরটাও সুন্নত তরিকা নাই। নবীর কোন সাহাবী মারা গেছে দে নবী কারো করে ফুলের মালা লই, নবীর ওয়াইফ, নবীর মাইয়া, সাহাবায়ে কেরাম 1,25,000 কোনবার ওয়াইফ এভাবে শাড়িয়ান ধরি ফুলের মালা দিছিনি? আপনার কবর জামাইর কবর এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস, তুই ইমান ফানসার, ইমান ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সেকেন্ড লাগছে? আরো কম। আর ইমান বাইতে কতক্ষণ লাগে ভাইসা? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা 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 চাকা। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 7টি। রোজা ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই মাসলাতে আইলে আঙ্গ সোনাউল্লার মাতে না গো, ঠিক না? তুই মনে করছো গাছরে জানলো তো আমরা যাবি? আরে না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লাগে। প্রস্তাব দিয়েছে 3টা, হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে, বা এই একজনের নাম কই গেছে আলাইম্মাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না। এইটা লইয়ে শুধু একতলাফ, এই একতলাফ কিয়ামত পর্যন্ত। আপনি পূর্ণ মাত্রায় আল্লাহ রাসূলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াবেন বলেন? আল্লাহ রাসূল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়া গেছে, যদ্দূর আমল করতে পারেন, আমল আল্লাহ ডরাইয়েন না, ইমানটা তাজা করেন। আমরা করে আমরা বুঝতে পারি না, আমরা করে এটি কইলে কখন আপনার করে আমরা কিতা কিতা কই। আপনি তো কন্ট্যাক্ট করছেন না জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আর নিজাম ভাই নেতৃত্বে হিয়ান্দি মিছিল দিয়ে বাগবাড়ি রোডে ও মগর সৈনিক কেন রে? তাহলে ইমান কি হয়ে যাইব? এখন আর নিজাম ভাই কইব আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে দিছে ও, ঠিক নেই? আপনি কার সৈনিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতে আছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরে জামা কাপড় পরে নবীজিরে কয় নবীজি
আয় তো কাফের হয়ে আইছে ওরাই মুসলমান হই অন ঘটনা কর আগে কি কোবাকুবি করতাম তো কোবাকুবির সময় উকাতিল আসলিমু নবীজি কো আসলিম সুম্মা কাতিল আগে ঈমান আনো তারপর কোবাকুবি জিহাদ করো সুম্মা আসলামার রাজুল ফাকাতালা ওয়া কুতিলা তারপর লোকটা প্রথমে ঈমান আনলো তারপর জিহাদ করলো অনেকগুলো কাফের মারলো নিজেও আইসে কাফের হয়ে এখন মুমিন হয়ে গেছে খেলা কারে কর এরপরে নিজে শহীদ হয়ে গেল নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন দেখো 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 রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান এই লোকটা আমল তো কিছুই করলো না শুধু ঈমানটা আনলো পুরস্কার পাইয়া গেল বড় এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না দাঁড়িয়েও রাখতে পারলো না সুন্দর তরিকা জামানাও পড়তে পারলো না সুন্দর তরিকা বিয়েও করতে পারলো না ভাবি রয়েছে বাড়ির লোকটা শহীদ হয়ে গেল জান্নাতের মালিক হয়ে গেল কিসের বরকতে আরো জোরে জান চলে যায় যাক মাল চলে যায় যাক মান চলে যায় যাক যা চলে যায় যাক ইমানকে আঁকড়াই ধরতে হবে আল্লাহর সাথে একটা গুড রিলেশন তলে তলে সমঝোতা করতে হবে আল্লাহ তুমি মহব্বত করি আমারে পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা মেইন হচ্ছে ইমান 10টা কারণ আছে ইমান ভঙ্গের কারণ এরপরে মুমিনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করেন আফসারি মুমিন আর 28টা কাজ যদি দেখেন আফসারির ভিতরে মনে করেন মুনাফিক শেষ 11টা কোম্পানির ওষুধ আছে এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে ওই মুনাফিকের ক্যান্সারই আপনার ভালো হয়ে যাবে আমিন পড়েন আরো মসজিদের অনেক মুসল্লি আছে নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে হয়েছিনি নবীজি লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে সববাজার মসজিদে জুমার নামাজের রায় কার্যকর করছে ফাতের উড়ালেস আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে ফাতের উড়া লাগবে নাজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আর আমি বাইরে এত ভালোবাসছি আর বাইরে কেন ফাত্তর মারি সূরা নূরে আল্লাহ দমকায় আলামিন নাজাম আরো ইমানের হোল্ডার আমি খুলিয়ে এলাম লা রাফাতা ফি কুলুবিকুম যদি মায়া করো তারে ফাত্তর মারতে ইমানের লাইন কাটাপ করিলাম আমি কে কর কে কর নবী এ দণ্ডবিধি কি কার্যকর করছে তা আমনগো সমাজে জানাবে বিচার ইফটিজিং হইলে এটি কে কার্যকর করবে কি সুন্দর মুসলিমরা আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবে তা সমাজে জানাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবি রে আমন কোন রে আল্লাহ আরো সব দন দিয়েছে আসে আয় তোরা আল্লাহ কিনলে কয় শারমিনা তারপরে সবুজা জিনা করছে অনেয়া দণ্ডবিধি কার্যকর আচ্ছা আল্লাহ আইসা জুবাইর ভাইয়ের মাদ্রাসারে কিনার দি আল্লাহ কইতে আছে যে বেলের 70 টোকা আছে মনে কতগুলো 70 টোকা লগে দি ইসরাইলও আছে মিকাইলও আছে আজরাইলও আছে এতরা খায়রিস এতরা কিতা করবে আল্লাহ কইরে খায়রিস তোরা হাতর মার তোরা রায় কার্যকর কর এই কাজগুলো করবে কে কারা মারহাবা ক্লাস 1 ছাত্র আমার লিল্লাহি তাকবীর আমরা এই দাওয়াতটা দিলে একামতি দিনের দাওয়াতটা দিলে বেতারা রাজনীতি করে ঠিক না এই সমস্যা এই আমদিহি নবীর লগে ফাইজলামি কইবা তোমার উপায় নাই গো লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে গণকবরে 2টা প্রশ্ন ফেল মারি গেলে শেষ চান্স দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে মুনকার নকিরের ফোন দিয়া গো ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর শেষ প্রশ্ন সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরা হাজির করে তারে দেখাইয়া দেছে নাকি না যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন নবীর সুন্নাহ গুলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তামাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন চেষ্টা করেন ফিকির করেন অর্থ দেন তাহলে নবীজিরে চিনবেন ফেরেশতারা প্রশ্ন করবে মান হাজার রাসূলুল্লাহি বয়সা ফিকুম এদের তোগো মাঝে যে পাঠানো হয়েছে কে চেনসনি নবীর আশেকেরা নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ফেরেশতারা রে এই তো আমার নবী তো জাহান পরবারের কান্ডারি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ শান ডাক দিয়া কইব ও ফেরেশতারা আমার বান্দাকে আরিহ রায়হাতাল জান্নাহ
জান্নাতে যত ভালো ভালো খানা আছে, রাজমহলের খানা, এগুলা এদিকে প্যাকেট করে দিয়ে সুগ্রান নেক অন্যেম নাও মাতাল ওরস আমার বান্দারে এমন ভাবে ঘুম ফাড়াইয়া দে, ব্রাইডাল চেম্বারের মতো, বাসর ঘরের মতো ঘুম ফাড়াইয়া দে। আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারহি, তার দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দাও। নবীরে চিনবা, ইসলামের চিনবা, সময় হইলে চিনবা, তখন চিনে লাভ হবে না, ঠিক কিনা? এখন শুধু সম্মানের মায়া বাউরা আয় কেনে এটা করল যুক্তি, সম্পদের মায়া, দুর্নীতির মায়া, এতে টিয়া রুজি করে খাইতে তো আইল না, খাইতে পারছিনি থুই দাইছে আঙ্গ এলাকার কোনো দাইছে 1000 কোটি টিয়া 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 থুই দাইছে রাক্ষস রাক্ষস। তো লাভ হইল কি? আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিবেন না, কইয়েন না, দান্দা করেন, তবে ইমানের টেস্টটা গ্রহণ করেন, কোরআনের দিকে আসেন। একটা আয়াত 1 সপ্তাহ লাগাই পড়েন, শানে নজরুল হুকুম আহকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস 1 মাস লাগাইয়া বোঝেন না ভাই। আমরা এই সমস্ত মাহফিল করি তো মাইকলা বিজলি আর আফসারির পকেট তাজা, তবু লাভ কিচ্ছু হইতো। আয় কোরআনের দিকে আয়। মানুষ খাতে হইলে, ড্রেনে হইলে, খনিতে নিউজিল্যান্ড স্বর্ণ খনিতে আটকা হইলে তার রশি মেলা, রশি দড়ি টানে কেরান দিয়ে উঠায়। আমরা যেদিন ইবলিসের হামহরে আর মার নির্যাতনে গন্ধম খাই বেশি ভবিষ্যৎ চিন্তা, আমার ব্যাগের বোর মাথার ভিতরে ইডা আর ভবিষ্যৎ কি হইব, ওলা মাইয়া কি হইব, এ কারণে আমার বিয়ে করতে দেয় না। তাকে মাথার ভিতরে চিনতে আল্লাহ কাছে খাও, কুলা মিনহার আগাদান হাইসু তোমার খাইতে খাইতে উঠিছ কোথা তুই আবার খাও, তবে লা তাকরাবা হাযিহি শাজারা। এই আম্মা হাওয়ার মাথার ভিতরে হলো ভবিষ্যতের চিন্তা। কয় গাছের কাছে যাইও না, ইবলিস কয় ম্যাডাম ওনেন জানেননি আয়ার নগাগে জান্নাতে ছিলাম, এনার ট্রাভেলস এর 302 নম্বর রুম। কত তুমি কে? আর পরিচয় নিয়েন, আয় কি ওনেন ম্যাডাম। এই গাছের কাছে আল্লাহ যাইতো না, মানা করছি গেলে জানেন, এই গাছের কাছে যাইলে জান্নাত আন্নগ নামে লক্ষ্মীপুর সাবরা জ্যেষ্ঠ অফিস থেকে দলিল যাবে, যাতে দলিল না হয় আল্লাহ আল্লাহ মানা করছি। ওমা আল্লাহ বুঝে আঙ্গুর এটা করতে পারে। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিসে কিরিয়ারি কর, এই যে আমরা সমাজে জিজ্ঞা বেশি কিরিয়া গাইবে, এত মনে করেন সিটিং কমিটির মহাসচিব, এই জগতে সর্বহতম নিজাম কিরিয়া গাইছে কে? মানে ইবলিস। আল্লাহর কসম নাউজুবিল্লাহ কয় না। এবার জানে কিরিয়া গাইছে ম্যাডাম, তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাটি যায়, যত সে আনায় মেসেঞ্জারে যদি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে, ও মানুষ দেখেছি আপু, না আপনার মতো কি মানুষ হয়? আর আপুরা সুন্দর করে কথা বলে আঙ্গ শারমিনের জামাইরা কাইতে যায়, তো ভাইয়া আপনাকে কত ভালো লাগে। বাগবাড়ি যখন আপনি ইউটার্ন নিয়ে যখন ডাইনে মোসর নিয়ে ঝুমুরের দিকে যান, আপনার চুলগুলো ব্রেক করলে কেঁপে ওঠে, আমার মনোপ্রাণ উজাড় হয়ে যান। আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি, যদি তারা আমি একলি পাইতাম, জবাইয়ের বাইরে সাক্ষী রাখি, ইমাম রাখি, আরো বিয়ে করিয়ে রেখা, সে আমাকে পথ দেখান, সেই ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার কে? তিনি কে? আল্লামা হযরত রুহুল শরীফের সেই মহিলা, ঠিক না? তো ম্যাডাম রে হাম দিছি লেকচার শোনা, ম্যাডাম শোনেন আল্লাহর কথা ঠিকঠাক ফল আনছি দুগো, ওকে আপনাকে দেন, ওকে সাহাবেরে খাওয়াবেন, দেখবেন জান্নাত আন্নগো নামে সাপকলা দলিল, আল্লাহ তার ঠিকঠাক, জান্নাত ঠিকঠাক, আরো অজ ঠিকঠাক। মাগো বাচ্চুনারা কর জায়গা থুক লাগাইছে যে চাঙ্গাল আমিনের দরবার কাবার করে বেকারি মিশল করি গেল অলিদের মতো, ওরা কথা কয় না। তো আমার ম্যাডাম সরল বিশ্বাসে মারি দিছে ওকে, এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এই গুতা নিয়ে আমরা লক্ষ্মীপুরে আছি, নারা জান্নাতে থাকতাম, পরে থাকতাম আঙ্গো ব্যাকের বউরা আঙ্গরে সাহাবাই ঢাকা ফ্ল্যাট একটা ধরা যায়, ক বিল্ডিং করো, বিল্ডিং করতে করতে আড়াই ফাইলের নিচে খাতো যাই বেটা, ঠিক কিনা? তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, তারপরে দা ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং, পুরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। আল্লাহ তো হলো মেয়েটি বিয়ে করি এলা, বিয়ে করাই এলা, নিজেও বিয়ে কান কর, লক্ষ্মীপুর আর জীবনও আইতিনো খাই শখ উড়ে যা, এবাদত কর, নবীর আই লাভ ইউ কর।
কথা ঠিক কিনা? বাচ্চা সিঁড়ি উনাচ্ছে বাতিরিক করলে কাপচাপ লাগিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তো এখন ওই যে কথাটা বলছিলাম, কোন কথা? এটা তো কই এলেছি, কোন কথা থেকে গেছিলাম না, কথাটা বলছিলাম এই যে ইমান, ইমান ইবলিস সূরা আমাদের চিন্তা করব, এটা সব সময় আমরা কি করতে হইব? সতর্ক থাকতে হইব। আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে। কার সাথে? তুই যার লগে সংসারে ভালোবাসা করবি, দুর্নীতি করি মাল কামাইছো তো লামাই আল্লাহ হেতারা কারবার হয়ে গেছে, মালিক হয়ে যাব। আর মধ্যে তুই মামলা কাছের মারি কাছের বেজ্জিতি আছে, তোর একে চোর কয়, ভোট চোর কর, কি লাভ? কবি জসিমউদ্দিন কয় যার লগে প্রেম করলাম সব সিটিং, সব বাঁকা বাঁকা, দুনিয়াতে সোজাই আইলাম না। ঘরের বউ পর্যন্ত বেশ কমাইলে ক এত কষ্ট করে ঘর যাস, রুডা লই যাস, কহ তুমি গাড়ি চালাই আইও না, তুমি হচ্ছে না ঘুরে আইছো, কত রীতি সান্ত্বনা দিবা আরো তোর লগে লই হরে। যদি একটু কার কাছে বিচার দিবি, একটু যদি গরম সরম কস, মেজাজ কুত্তে কুত্তে গেছে হাতের হাতে ইয়ে তাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা, গরম আইলে যেন তোর কুত্তা তিনকে কামড়ায়, হাই দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না। আচ্ছা ভাই যে ম্যাডাম সালাম দিই, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছেন? আফসারি ভাই বলছে টিকবে টিকবে, তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি। তবু এই জন্য কষি হাতের ওয়াজও যাচ্ছে ঘরে কবা কবি না, কথা ঠিক কিনা? এই পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন, আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন, আর সব সিটিং বাজি। কবি জসিমউদ্দিনের কথাটা আমার খুব মনে ধরে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কি কথা কয় ও মনরে, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? শেষ কলিটা আরো চমৎকার, ওই কদুর মাদুরে উঠছি ঠান্ডা লাগিয়ে গেছে, দেখছেন আর অবস্থা, কঠিন অবস্থা, 20 মিনিট উঠছি অনিয়ন দিয়ে লাঞ্চে ঠান্ডা লাগিয়ে গেছে। শেষ কলিটা কর ও মনরে, হার হইল জন জন, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোনো লাভ হবে না, সব তোমাকে চেক দিয়ে দিবে, ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আপনজন হোক তোমার প্রিয় নেতা হোক। তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো, আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে চেক দিবে না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে চাংরে এই অফার দিচ্ছেন, বান্দা তোর বিয়েটা আমি পড়াবো। নাজাম ভাই, আলামিন ভাই যদি বলে আফসারি ভাই আমার কাছে একটা নাইরি আছে, তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ, আপনাকে বিয়ে করাবো, আমি তাকে বিশ্বাস করবো যেহেতু আমার ভাই সম্মানী লোক। আল্লাহ জাল্লা শানু বলেন জমা মোতাকাল্লিমে সিগা ফেল, তার ফাইল আমার আল্লাহ। আল্লাহ কয় যুবক ও আমার বৃদ্ধরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো, কাবিন আমি করব, তারপরে তোমার মোহরান আমি আল্লাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা।
আল্লাহকে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি। নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব। আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো, নিজে পাক করি। একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের সুঘ্রাণ। আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো বান্দা, তুমি ভিডিও ফাইলটা দেখো সূরা রহমানে কোথায় আছে তোমার ওয়াইফ। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে আমি রেখে দিয়েছি। দেখো তুমি আমার কোরআনের ভিডিও ফাইল, পিডিএফ ফাইল টিপ দাও। এরপরে বান্দা আমি আজওয়াজুল মুতাহহারা বিয়ে করাবো তোমাকে। 4টা জায়গায় আয়াতটা আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আজওয়াজুলের সিফাত মুতাহহারা আনছে। দুনিয়ার মহিলাদের থেকে 9টা ক্লাস তারা উপরে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, তাদের জান্নাতের মহিলাদের এই 9টা জিনিস নাই। কি? মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতি ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি। এই জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নাফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয় জায়গা কইছে? 4 জায়গা। কয় জায়গা? আল্লাহ মিথ্যা কথা বলে কিনা? আল্লাহ নিজে তোরে মহব্বত করিয়া কোলে লইয়া কইতেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম? ও তুই বুঝলি না, কোরআনের দিকে আসলি না রে। কোরআনের রাজ কায়েমের কাজ তুই যুবক করলি না, করলি না রে, ঠিক না? এতে বাসুবাজারে ইউনিভার্সিটি গাছতলে যাই, মোবাইল শরীফ এতে চায়, কিতা কিতা চায়, 2-3 কে মিলি সবুজ আর সাগর গিয়া রূপ সাগরে জলকে মারি, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে, প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। কি রূপসাগর! এখন 30-32 বছর পর এসকারা বিয়ে তো করো, সাঙ্গলানে আগে বিয়ে একবার কর। আয় হায় আল্লাহ আল্লাহ শাহানু কর, এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে, কোনদিন যৌবনত্ব শেষ হবে না। তুই রূপসাগরের ঝলক না লাগায় হুর জান্নাতে ঝলক লাগা, তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। 66 তোরা লোক কই গেলা এই পুরা শহরে 10 জন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছে, আসেনি? নাই। কে বলে কার কথা? মনে করে এখন এসে না বছরে একবার মাহফিল করব, মাহফিলের সান্দাও ঠিকঠাক ভাবে দিয়ে জান্নাতে হান্দাই যাবে। আল্লাহ তোরা আরো ইচ্ছা মফিস পাইছে কে এত 10 টাকার বগাদের বেলা 1.5 লাখ টাকার গরু সিন্নি করে আল্লাহ জাঙ্গির পাইতে যদি এই বগাটা আটকে, বগা চিনছি জাঙ্গি চিনছি আগে হাত্র জাঙ্গি বই তো আল্লাহ যদি বগাটা আটকে আমার জাঙ্গির তলে, তাইলে আয় 1.5 লাখ টাকার গরু সিন্নি করি। আল্লাহ কর তুই 10 টাকার কাস্টমার, বগা ধরে তুই বুঝি গরু সিন্নি করি। আল্লাহ তো করে পাল্লা করেছেন। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআন স্টাডি করবা তো? কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো? তুমি নামাজ পড়বে তো? তুমি বিয়ে শাদী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষ্মীপুরের সোনার কলিজার টুকরাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে রাগাইয়া দাও। সংক্ষিপ্ত কথা, আর বাকি কথাগুলো আরেকদিন বলবো, কথা শেষ।